ওই চাচা কি লাগবে, এদিকে আসেন। আরে এই যে ভালো তা আছে, দাম কম। আরে এদিকে আসেন, এদিকে আসেন। কোন দিকে দাম কম আছে? ওই দোকানের গোস্ত গুলো তাজা মনে আরে হচ্ছে। চাচা আসেন আসেন, কই যান? কাকা গোস্ত কত করে কাকা? কাকা আমি গোস্ত বিক্রি করব না, আপনি ওই দোকানে দেখেন। গোস্ত বেচবা না কেন? গোস্ত রয়েছে। না না, আমার গোশে একটু সমস্যা আছে, দেয়া যাবে না, আপনি ওই দোকানে দেখেন। আরে পাগল হয়ে গেছে নাকি? ওর দোকানের কাস্টমার আমার দোকানে পাঠাই দিচ্ছে। নিজের গোস্ত গুলো নিজেই খারাপ বলে, এ আবার কিরাম দোকানদার। থাক বাবু, তোমার কাছে কোনো গোস্ত টোস্ত নেবো চাচা, না। আমার কাছে ভালো গোস্ত আছে, আপনি এদিকে আসেন। গোস্ত কত করে? গোস্ত 700 টাকা কেজি। আচ্ছা 2 কেজি দাও। আচ্ছা দাঁড়ান, দিচ্ছি। এই নেন 2 কেজি। হ্যাঁ বাবু, টাকাটা ধরো। আচ্ছা দেন। যাক, বউনি হয়ে গেল। যাক, অবশেষে বাবু ভাই তালি বেচা কিনা করতে পারলো। কি রে ভাই, কি ব্যাপার? আমি কাস্টমার পাচ্ছি না আর তুই কাস্টমার পায়েও খেদাই দিচ্ছিস? কি কাহিনী কি? ভাই আলহামদুলিল্লাহ আমাদের দোকানে গোস্ত ভালোই বিক্রি হচ্ছে, কিন্তু আপনার গোস্ত দেখতেছি বিক্রি হচ্ছে না। এই জন্য আমার কাস্টমার আমি আপনার কাছে পাঠাই দিছি। পাশাপাশি 2-3টে দোকান থাকলে আমাদের উচিত একজন আরেকজনের দিকে খেয়াল রাখা। আমরা নিজেরা খেয়াল না রাখলে আর কিরা খেয়াল রাখবে? সমস্যা নেই ভাই, আপনি বিক্রি করেন। ভালো মানুষ, সাজ দিয়ে আছে। সাজ আমার বেচা কিনা হলেই হচ্ছে। এই আসেন ভাই, ভালো গোস্ত 10 আছে। কেজি গোশত দাও তো আমাকে। ও ভাই 10 কেজি গোস্ত নেবেন? আচ্ছা এখানে মনে হয় 10 কেজি গোস্তই আছে, আমি দিচ্ছি আপনাকে, দাঁড়ান। হ্যাঁ, যা আছে সবটুকু আমাকে দিয়ে দাও, আমার সবটুকুই লাগবে। শালা নসিব আছে বলতে হয়, কাস্টমার ডাকতেছে না তাও শালা কাস্টমার ওর কাছে চলে আসে। হ্যাঁ, গরুর গোস্ত। কতদিন আমি গরুর গোস্ত খাইনি, সেই কুরবানির ঈদি গোস্ত পাইলাম, তাও আমার নসিবই হয়নি। হ্যাঁ, আরে এই কি রে, গোস্তর দিকে তাকা রেছিস কেন? গোস্ত নিবি? আঙ্কেল, আমার আব্বু বেঁচে নেই। আমি কুরবানির ঈদে 2 টুকরো গোস্ত পাইছিলাম, তাও আমি খাতে পারিনি। আপনি আমার এই জায়গাতে ফেলাই দিয়া গোস্ত গুলো দেবেন, আমার মেলা গোশ খাতি মন চাচ্ছে। এই আমি গোস্ত মাগনা দেওয়ার জন্য বসে রয়েছি, আর এখানে কোনো বাদ দেয়া গোস্ত নেই। অন্যদিকে যা। আঙ্কেল একটু দেন না, আমার খুব খাতি মন চাচ্ছে। এই চুপ, শালা কি ঝামেলা। এই তুই এখান থেকে গেলি না? দিব না, বেরো কেন, বেরো। শালা ফিরিতি মাগনা সাথী আছে। আজ আমার আব্বা বেঁচে নেই বলে মানুষের কাছে আমার কথা শুনতি। আমার আব্বা বাইচে থাকলে সেই আমারে গোস্ত কিনে খাওয়াইতো, মানুষের কাছে আমার হাত পাতা লাগতো না। ভাই গোস্ত সবটুকুই প্যাকেটে ভরে দিছি। প্যাকেটে সব দিয়ে দিছাম, তো কটটুকু আছে মাপ্পা না? হ্যাঁ ভাই মাপতিছি, দাঁড়ান। ভাই আপনি তো 10 কেজি চাইলেন, কিন্তু এখানে পুরোপুরি 12 কেজি গোস্ত আছে। আচ্ছা 12 কেজি হলে 12 কেজি দাও। আমি 2 টুকরো গোস্ত খাতে পারতেছি না, আর সে 12 কেজি গোস্ত নিচ্ছে। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে রইছো কেন? আঙ্কেল, আমি একটু গোস্ত নিতে চাইলাম। তুমি এতটুকু বাচ্চা গোস্ত নিতে আইছো? তোমার আব্বু আসতে পারেনি? আব্বু আসবে কিভাবে? আমার আব্বু তো বেঁচে নেই। গরুর গোস্ত আমার মেলা পছন্দ। আমার আব্বু মরে যাওয়ার পরে আমি আর গোস্ত খাতে পারিনি। ওই দোকানতে চাইলাম, তা আমারে গোস্ত দিইনি, আমারে খেদাই দেছে। ভাবিলাম আপনার কাছ থেকে গোস্ত নেব, কিন্তু আপনার তো সব গোস্তই শেষ। ভাই বাচ্চাটা অনেক অসহায় ভাই, আপনি তো একাই 12 কেজি গোস্ত নিলেন ভাই, আপনি 1 কেজি গোস্ত এই বাচ্চাটাকে দেবেন ভাই। এই গোশ কিনেছি কি আমি বিলনও জানি নাকি? আমার বাড়ি অনেক মেহমান আছে, গোশ আমি দিতে পারবো না। ভাই আপনি তো 12 কেজি গোস্ত নিছেন, ওই জায়গা থেকে কিছু গোস্ত যদি অসহায় বাচ্চাটাকে দিয়ে দেন তাহলে আপনার গোস্ত কমবে না ভাই, বরঞ্চ মহান আল্লাহ আপনার রিজিকে বরকত দেবে। আপনি কিছু গোস্ত এতিম বাচ্চাটাকে দেন ভাই। আহা, ভালোই তো পলিসি খাটাইছাও। আমার কাছ থেকে গোস্ত ওদের নিয়ে আবার হেনে রেখে দিবা, তাই না? না ভাই, কি বলতেছেন এগুলো? আমি তো আপনার কাছ থেকে ওই বাচ্চাটাকে সাহায্য করার জন্যই গোস্ত চাইছি ভাই, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তা যাই হোক ভাই, আপনি যখন এমনই মনে করতেছেন, আপনি ওই জায়গা থেকে 1/2 কেজি গোস্ত কম নেন, আমি ওই গোস্তটাই বাচ্চাটাকে দিয়ে দিই ভাই। আরে না না, তোমার গোস্ত দেওয়া যাবে না, গোস্ত আমার সব লাগবে। টাকা ধরো। আমার গোস্তের দিকে নজর দিচ্ছে। আচ্ছা আঙ্কেল থাক, আমি চলে যাচ্ছি। যার বাবা নেই তার গোশ খাওয়ার অধিকার নেই। এই বাবা দাঁড়াও,
আচ্ছা, আমার গোস্ত তো সব বেচা হয়ে গেছে, না হলে আমার এখান থেকেই আমি তোমারে গোস্ত দিতে পারতাম। তোমার কষ্টের কথা শুনে আমার অনেক কষ্ট লাগতেছে। এই বাবু ভাই, আপনার ওই জায়গা থেকে 2 কেজি গোস্ত দেন তো। এই বাচ্চাটা এতিম, ওর জন্য আমি গোস্ত নিব, টাকা আমি দিয়ে দিবানে ভাই। বাজারে কাস্টমার নেই আর তুমি সমাজ সেবা করে বেড়াচ্ছ। তো যাই হোক, ভালো ভালো, আমার গোস্ত বিক্রি করতে পারলেই হচ্ছে। দিচ্ছি, দাঁড়াও, আমার ব্যবসা হলেই হচ্ছে, অত উদারতা মারানোর সময় নেই, তাই না? ধরো। হ্যাঁ ভাই, দেন। এই নাও বাবা, তুমি এই গোস্তটা নিয়ে যাও, তুমি বাসায় নিয়ে যেয়ে রান্না করে খেও, ঠিক আছে? আর যখনই গোস্ত লাগে আমার দোকানে চলে আইসো। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আল্লাহ আপনার ভালো করুক। আজকে মনে হয় মন ভরে একটু গোস্ত খাতে পারবেন। আপনারে মেলা ধন্যবাদ। আচ্ছা বাবা, যাও তুমি। আল্লাহ বলেছেন তুমি যাকে সাহায্য করছো সে নয়, বরং তুমি রহমতের যোগ্য হচ্ছ। একটি এতিম শিশুর মুখের হাসি ফোটানোর পিছনে যদি আপনার হাত থাকে, তাহলে আপনি শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও সফল হবেন। একটু দয়া, একটু সহানুভূতি, এই ছোট্ট জিনিসগুলোই অন্যকে বাঁচিয়ে দিতে পারে। আজ আপনি হয়তো সাহায্য করলেন না, কিন্তু কাল আপনার সন্তানের দরজায়ও এইরকম এক অবহেলা দাঁড়িয়ে থাকতে পারে। তাই শুধু নামে নয়, কাজেও মানুষ হন। আর এরকম অসহায় বাচ্চাদের দিকে আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিন।